আজ কথা বলবো তানিম নূর পরিচালিত উৎসব ছবিটি নিয়ে। চার্লস ডিকেন্সের এ ক্রিসমাস ক্যারল থেকে এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এত ভালো চিত্রনাট্যের ছবি এই দেশে খুব কম হয়েছে। এই ছবির অভিনব গল্প ও ভাবনার জন্য চার্লস ডিকেন্সকে কৃতিত্ব দেওয়ার পরও তানিম নূরকে ধন্যবাদ দিতে হবে এত সুন্দর অ্যাডাপ্টেশনের জন্য। একবারের জন্য মনে হয়নি উৎসব কোনো বিদেশি গল্প থেকে অনুপ্রেরণা নিয়েছে। মনে হয়েছে উৎসব এই দেশেরই গল্প, এই দেশের মানুষের গল্প। এতটাই সৎ আর খাঁটি উৎসবের রাইটিং। ছবির সংলাপ এত মজার যে মন ভরিয়ে দেয়। একটি চরিত্রকেও কৃত্রিম মনে হয়নি, কেতাবি মনে হয়নি। মনে হয়েছে প্রত্যেকটা চরিত্র আমাদের চারপাশ থেকে উঠে এসেছে। এমনকি ভূতগুলোকেও এত আপন মনে হয়, এত কাছের মনে হয় যে তাদের ভৌতিক সত্তা বাতিল হয়ে যায়। যেন তারা আমাদেরই মতো রক্ত মাংসের মানুষ, যেন আমাদের আবেগগুলোকে আমাদের মতো করেই অনুভব করতে পারছে তারা। এমনই দরদি দৃষ্টি নিয়ে উৎসব ছবিটির চরিত্রগুলোকে সৃষ্টি করা হয়েছে। উৎসব মূলত জাহাঙ্গীর নামে এক কঞ্জুসের গল্প। জীবনকে উপভোগ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে তার। প্রতি পাই পয়সা বাঁচানোই তার বেঁচে থাকার লক্ষ্য। সে যে একেবারে নির্বিরোধী লোক তেমনও নয়। নিজের সুখ স্বাচ্ছন্দ্য সে ভালোই বোঝে, শুধু অন্যের সুবিধার আলাপ পেলেই সে চেপে যায়। সমাজে তার ভূমিকা বিরানির মধ্যে এক টুকরো এলাচ তুল্য। এলাকার লোক তাকে নাম দিয়েছে খাইস্টা জাহাঙ্গীর। সে কি জন্ম থেকেই এমন? তার কি কখনো কোনো প্রিয়জন ছিল না? প্রিয় মানুষদের কাছেও কি সে এভাবেই নিজেকে প্রকাশ করেছে চিরটা কাল? জাহাঙ্গীরকে তার চেহারাটা আয়নায় দেখানোর জন্য ঈদের আগের রাতে তার বাড়িতে হাজির হয় 3 ভূত। জয়া আহসান, অপি করিম আর চঞ্চল চৌধুরীর বেশ ধরে আসে ভূতগুলো। তারপর তারা একে একে বের করে আনে জাহাঙ্গীরের জীবনের সমস্ত সত্য। জাহাঙ্গীর তার ফেলে আসা জীবনের ভেতর ডুব দিয়ে উদ্ধার করে তার জীবনের চরম সত্যকে। কি সেই সত্য যা আজকের জাহাঙ্গীরকে বদলে দিল? আমরাই বা কিভাবে জাহাঙ্গীরের সঙ্গে নিজেদেরকে মেলাতে পারলাম? সেই গল্পই হচ্ছে উৎসব। জাহাঙ্গীরের জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে তার তরুণ বেলা, অর্থাৎ মধ্য 90 দশক। পরিচালক তানিম নূর জাহাঙ্গীরের তারুণ্যকে দেখাতে গিয়ে আমাদের নিয়ে গেছেন 90 দশকে। ভিডিও ক্যাসেটের 90 দশক, ক্যাসেট লেনদেন করতে গিয়ে প্রেমে পড়ার 90 দশক, মফস্বল শহরের সংকীর্ণ চিন্তায় আটকে থাকা 90 দশক, ডানা মেলে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার 90 দশক। গোটা 90 দশককে তার চরিত্র, মেজাজ, চেহারা, হৃদয় নিয়ে হাজির করেছেন তানিম নূর। যদিও ছবিটি আজকের ও 90 দশকের দুই ভিন্ন সময়ের গল্প বলেছে, কিন্তু উদযাপন করেছে মূলত 90 দশককেই। আর বিগত শতাব্দীর শেষ দশককে উপস্থাপনের জন্য 90 দশকের সার্থক টেলিভিশন প্রতিনিধি জাহিদ হাসানের চেয়ে যোগ্য আর কেই বা হতে পারেন। তিনি উৎসবের পর্দায় খাইস্টা জাহাঙ্গীর। এই চরিত্রটিতে জাহিদ হাসান এত মাপা অভিনয় করেছেন, 90 দশকের দর্শকরা তো বটেই, এই প্রজন্মের দর্শকরাও তাকে কুর্নিশ করতে বাধ্য হবেন। তার অভিনয় দেখে মনে হয়েছে পূর্বসূরীদের বর পেয়েছেন তিনি। নতুবা এত পরিমিত অভিনয় তিনি করলেন কিভাবে? উৎসবে ভূতের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম ও চঞ্চল চৌধুরী। তারা এই বিখ্যাত 3 তারকার রূপ ধরেছেন গল্পে। তারা গল্পের অবিচ্ছেদ্য চরিত্র নন, তার অনেকটা গল্পের সূত্রধারের ভূমিকা পালন করেছেন। উৎসব জাহিদ হাসানের গল্প, সৌম্যজ্যোতি ও সাদিয়া আয়মানের গল্প। জাহিদের তরুণ বেলার চরিত্রে অভিনয় করেছেন সৌম্য, তার প্রেমিকা। পরবর্তীতে স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া। সৌম্য ও সাদিয়াকে যেন 90 দশক থেকে উঠিয়ে আনা হয়েছে। এমনই তরতাজা, স্নিগ্ধ ও প্রাণ প্রাচুর্যে ভরপুর এই দুজন। এই দুই আগামীর তারকার মধ্যে রোমান্স রসায়ন পর্দায় যতটা জমেছে, ততটাই জমেছে অপি, জয়া ও চঞ্চল। এই 3 ভূতের সঙ্গে জাহিদের অম্লমধুর রসায়ন। ভূতে মানুষেও যে এমন রসায়ন জমতে পারে তার একটা দৃষ্টান্ত তৈরি করলেন এই দেশের অভিনয় শিল্পীরা। নিজেদের নামকে আরও একবার নিশানের মতো উড়িয়ে দিলেন তারা। অতিথি শিল্পীর যেন মেলা বসেছিল উৎসবে। তারিকা নাম খান, আফসানা মিমি ও সুনেরা বিনতে কামাল তার মধ্যে ছিলেন নক্ষত্রের মতো জলজলে। আর স্রেফ জ্বলে উঠে নিভে গেছেন আজাদ আবুল কালাম ও ইন্তেখাব দিনার। এবার ছবিটি নিয়ে সামান্য অনুযোগ। উৎসব চোখ ভরিয়ে দিয়েছে, মন ভরিয়ে দিয়েছে। তবু কোথাও গিয়ে মনে হয়েছে এই ছবির কম্পোজিশনগুলো আরও ফিল্মিক হতে পারতো, এই ছবির লুক আরও সিনেমাটিক হতে পারতো, এই ছবির ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আরও শক্তিশালী হতে পারত। কলমের সঙ্গে ক্যামেরাও যদি ক্ষিপ্র গতিতে ছুটত, তবে এই ছবি হতো এক নয়া ইতিহাস। ছবির আবহ সঙ্গীত ভালো ছিল গানগুলো। কিন্তু আর্টসেল কি 90 দশকের ব্যান্ড যে তার গান বাজাতে হলো? 90 দশকের একটি ব্যান্ড কি আরও বেশি তার সময়কে ধারণ করতে পারতো না? উৎসবের সেট দেখে মনে হয়েছে এটি আরও বাজেটের দাবি রাখে। 90 দশকের বাড়ি ঘরগুলো আরেকটু ঝকঝকে ও নতুনত্বের দাবি রাখে। তবে এসব হচ্ছে শরীরের দিক। আত্মার দিক থেকে উৎসব একটি খাঁটি ছবি হয়েছে, এই কথাটি অস্বীকারের কোনো উপায় নেই।